নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি তানাদের নির্দেশ আদেশ মেনেই আমি চলবো। যেহেতু নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো মানে আমি আইএসএফে যোগ দিচ্ছি নিশ্চয়ই। সে ব্যাপারটা ক্লিয়ার হলো। বাহারুল ক্যানিং এ গেছে আর শওকত মোল্লা ভাঙড়ে এসছে। বাহারুলের ওখানে স্লোগান হচ্ছে কি, বহিরাগতকে হটাও। আর শওকত মোল্লা কি বহিরাগত নয় যে ঘরে বসে কান্না? এটা নাটক। ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ এখনো শওকত মোল্লাকে কেউ পছন্দ করছে। এই নাম ঘোষণার পরে আপনারা দেখেছেন ভাঙড়ে কোনো আনন্দ আছে? ভাঙড়ের মানুষের মুখে কোনো হাসি আছে? ভাঙড়ের মানুষ মানে নীরব হয়ে গেছে। কষ্ট তো হবে, কষ্ট হলে কিছু করার নেই। আমার যে কষ্ট তারা দিয়েছে, যে মানে দুঃখ আমাকে দিয়েছে, যে ব্যথা আমার মনে অন্তরে, আমার মনে হয় আমার আর কষ্ট হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছি, যে উনিও একদিন রাস্তায় বসে বাড়ি বসে কাঁদবেন। একটা জায়গায় আমি যাই, আমি চাই নতুন করে আমি শুরু করতে। অত্যন্ত ভেঙে পড়েছেন ভদ্রলোক, যে ভাঙড়ে আমি তো হারবো লক্ষাধিক ভোটে। আমি চাই ক্যানিংটা, সেই জন্য মানুষের রাস্তায় নামিয়ে বিক্ষোভ, অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ। এতদিনে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে আরাবুল ইসলাম এইবারে আইএসএফ এ যোগদান করবেন, কিন্তু কবে? অনেকেই বলেছিলেন যে বুধবারে যোগদান করবেন। আমরা সরাসরি আরাবুল ইসলামের সঙ্গে কথা বলবো, কবে যোগদান করছেন আইএসএফ? এখন ব্যাপার হচ্ছে, আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন যে কবে মানে আমি দলে যোগ দিচ্ছি বা কোন দলে যোগ দিচ্ছি, সেটা আপনারা বেশি ভালো জানেন। সেই কারণে আমি সেটা বলতে চাইছি না। দল যখন সিদ্ধান্ত নেবে, যখন বলবে যে দলে যোগদান, দলের ঘোষণা, আমি তখনই করব। আমি দলের নেতৃত্বকে মানি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি তানাদের নির্দেশ আদেশ মেনেই আমি চলবো। আমি একেবারে ক্লিয়ারই বলে দিলাম যে আমি যেহেতু নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো মানে আমি আইএসএফে যোগ দিচ্ছি নিশ্চয়ই। সে ব্যাপারটা ক্লিয়ার হলো। আর এইটা যোগদানের ব্যাপারটা আমি এখনো পর্যন্ত, আমার কাছে কোনো খবর নেই। আপনাদের কাছে কোনো খবর আছে সেটা আপনারা বললেন, কিন্তু ওটা আপনারা জানেন, আমি জানি না। আমি জানলে নিশ্চয়ই ওটা বলবো। আমরা একটা জিনিস যেটা দেখলাম যে আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করবেন, এই খবর চাওয়ার হতেই যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নাম ঘোষণা করেছেন ক্যান্ডিডেট হিসাবে, তারপরে শওকত মোল্লা এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রীতিমতো ক্যানিং এ তার লোকজনকে দিয়ে আন্দোলন করাচ্ছে, কি বলবেন? ওটা তো আমি বলেছি যে ঘরে বসে কান্না, এটা নাটক। বাহারুল ক্যানিং এ গেছে আর শওকত মোল্লা ভাঙড়ে এসছে। বাহারুলের ওখানে স্লোগান হচ্ছে কি, বহিরাগতকে হটাও। আর শওকত মোল্লা কি বহিরাগত নয়? এটা তো প্রথম প্রশ্ন। তারপরে আমি যেটা খবর পেয়েছি, উনি অত্যন্ত ভেঙে পড়েছেন ভদ্রলোক, যে ভাঙড়ে আমি তো হারবো লক্ষাধিক ভোটে। আমি চাই ক্যানিংটা, সেই জন্য মানুষের রাস্তায় নামিয়ে বিক্ষোভ, অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ, অবিলম্বে বাহারুলকে হটাও, এইসব স্লোগান চলেছে কালকে। আমি দেখেছি যে ওটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার, আমি তো তৃণমূল কংগ্রেস নয়। তা ওটা ওদের মধ্যে হবে। সারা বাংলায় হচ্ছে, বিভিন্ন বিধানসভায় চলছে, মারপিট চলছে, হাতাহাতি চলছে। এটা চলবে। এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শেষ সময় এসছে। শেষ সময় মানে কি, যে উনি উনি যেটা বলবেন 294টা, সেটা আর ভাঙড়ের বাংলার মানুষ মানেন না। যে 294টার ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, সেটা একটা সময় শুনেছিল, এখন আর ওনার কথা কেউ শোনে না। তাই উনি ইচ্ছা মতন পার্টি ফান্ডে যারা মাল দেবে তারা ক্যান্ডিডেট হবে, যারা দিতে পারবে না তারা কোনো ক্যান্ডিডেট হবে না। তা সেই কারণে আজকে এই পরিস্থিতি বাংলায় প্রতিটা জায়গায়, ভাঙড় ক্যানিং যেমন হচ্ছে, সারা বাংলায় হচ্ছে। ক্যানিং এ আরো বেশি বেশি করে এই ধরনের ঘটনা ঘটবে, মারপিট হবে, বোম পড়বে, গুলি চলবে, ভাঙড়েও চলবে। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ এখনো শওকত মোল্লাকে কেউ পছন্দ করছে না। এই নাম ঘোষণার পরে আপনারা দেখেছেন ভাঙড়ে কোনো আনন্দ আছে? ভাঙড়ের মানুষের মুখে কোনো হাসি আছে? ভাঙড়ের মানুষ মানে নীরব হয়ে গেছে। তাই আমি বলবো যে নীরব হয়ে গেছে, তার কারণে ও শওকত মোল্লা, ওই যিনি ক্যান্ডিডেট, উনিও নীরব হবে ভাঙড়ে। ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে হেরে এখান থেকে উনি পালাবেন। আরাবুল ইসলাম হচ্ছে গিয়ে আইএসএফ এ যোগদান করবেন, আর তার ফলে ভাঙড়ের সব তৃণমূল কর্মীরা বা তৃণমূল সমর্থকরা আইএসএফ কে ভোট দেবেন, মানে শওকত মোল্লা হেরে যাবে, এই ভয়েই কি ভাঙড় থেকে পালাতে চাইছে আরাবুল ইসলামের ভয়ে? বলুন, হুড়মুড় করে যিনি আরাবুল ইসলাম জয়েন করবে, হুড়মুড় করে দল ভেঙে যাবে। আজকেই বিভিন্ন জায়গাতে এসে জয়েন করবে বলে সব তৃণমূলের মেম্বার আছে, অনেকেই কর্মী, একদম মারপিটে কর্মী। তারা বলছে সব জয়েন করবো, তোমার জয়েনের পরের দিন থেকে আমরা সব জয়েন করবো বলে। এই আমি বলি যে এই কর্মসূচিটা আমি পারবো না। এটা যেহেতু নওশাদ সিদ্দিকী উনি করবেন, আমি সব অ্যারেস্ট করে দেবো, তোমরা জয়েন করবে। তা সেই হিসেবে সবারই বলেছি। কাল কাল রাত্রে প্রচুর লোক এসছে, এই একদম ওখান থেকে এই পর্যন্ত পুরো জায়গা দিতে পারিনি।
তাদেরও পাট পাট করে ডেকে সব কথা বললাম। এখন ব্যাপার হচ্ছে সবাই আমাকে চাইছে, আমি বলি সেটা সম্ভব? যেখানে এখানে আমাদের নেতা, যেখানে আমাদের নেতৃত্ব, এখানকার ক্যান্ডিডেট, আমি সেখানে তোদের পারি, আমি সবকিছু, হ্যাঁ, আর অনেক কিছু আছে সেসব তার ফোনে বলা, এতে বলা যাবে না। এই ধরনের হেল্প করতে হচ্ছে। আজমল জানে যে সমস্ত মানুষ আসছে ঈদের সময়, হেল্প করতে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, আমি একটা কথা বলবো যে উনি ওই ভদ্রলোক এখান থেকে যাবেন, উনি সসম্মানেই এখান থেকে উনি যাবেন, এটা বাংলা ভাঙড়ের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটা বিষয়, আপনি যে ক্যানিং এ আইএসএফ এর হয়ে সম্ভাব্য ক্যান্ডিডেট আপনি ওখানে লড়াই করবেন বলেছেন, সেখানে ক্যানিং এ তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট বাহারুল ইসলাম, আপনারই হাতে গড়া 2006 সালে যখন আপনি বিধায়ক ছিলেন ভাঙড়ে, সেই সময় ছাত্র পরিষদের ভাঙড় কলেজে জিএস ছিল সেই সময়টায়। তো সেই আপনারই হাতে গড়া, আপনারই বলা যায় অনুগামী, তার বিরুদ্ধে আপনাকে ক্যানিং এ লড়াই করতে হবে। শোনো, অনেক কথা বলার আছে, আমি কিন্তু বলবো না। আমি এক্ষুনি তৃণমূলের কোনো বাহারুল বা শওকত মোল্লার বিরুদ্ধে আমি এক্ষুনি কিছু বলবো না। কেন? বাহারুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, 2011 সালে নির্দল করে আমার হারিয়ে দিয়েছে প্রকাশ্যে, লাইটের ছবি নিয়ে বুকিয়ে বেঁধে। ওই আহসান, ওই বাহারুল, ওই বাহারুলের ভাই, আমি 2011 অল্প ভোটে হারি, ওরা আমাকে হারিয়ে দিয়েছে নির্দল করে। আমি তো কোনোদিন নির্দল করিনি, আমি তো দলেই থেকে লড়াই করেছি, দলীয় থেকেই কেস খেয়েছি, দলেই থেকে মার খেয়েছি, দলেই থেকে আমি জেল খেটেছি, দলেই থেকে আমার বহিষ্কার করা হয়েছে। তা আমি তো দলেই থেকে করেছি, আমি তো ওদের মতন বেরিয়ে গিয়ে নির্দল করিনি। সেসব লোকেরা ক্যান্ডিডেট হচ্ছে, মানুষ তাদের বিবেচনা করবে, আমি এর থেকে আর বেশি কিছু বলবো না, তাদের মানুষ ভাববে। হুম। শেষ প্রশ্ন যেটা করব যে আপনি তৃণমূলটা দীর্ঘদিন ধরে করেছেন, আপনি বলেছেন 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যুব কংগ্রেস থেকে শুরু করে, তারপর যখন 1998 সালে তৃণমূল ছিল তখন থেকেই, এবং 2006 সালে আপনি এমএলএ হয়েছিলেন। সেই তৃণমূলের বিরুদ্ধে এবার আপনাকে লড়াই করতে হবে, কষ্ট হবে না? কষ্ট তো হবে, কষ্ট হলে কিছু করার নেই। আমার যে কষ্ট তারা দিয়েছে, যে মানে দুঃখ আমাকে দিয়েছে, যে ব্যথা আমার মনে অন্তরে, আমার মনে হয় আমার আর কষ্ট হবে না। আমার সেটা সহ্য হয়ে গেছে, যে তৃণমূল এতটা করতে পারে। মানুষের নেতৃত্বকে আপনারা আপনারা জানেন, বহু তৃণমূল কংগ্রেস মারা গেছে এই দল করতে করতে, টেনশন করে। অরূপ ভদ্র তো টেনশন করে মারা গেল। বহু কর্মীদের জেল খাটাচ্ছে, এখনো বহু তৃণমূল কর্মী জেলে রয়েছে, সমস্ত এই সরকার পরিকল্পনা করে জেলে রেখেছে। ভালো ভালো ছেলেরা জেলে রয়েছে, তুমি ভাবতে পারবে? যাদের কোনো কেস নেই, যারা কোনো মার্ডার করে না, এই তুমি ভাঙড়ের কথা ভাবো। আজকের ছেলেরা কি কোনোদিন বোম মেরেছে? ফিট করে বোম মেরে সিকিউরিটি একদম থানাতে বসে পরিকল্পনা করে এসে এখানে করেছে। এখানকার বড়বাবু হচ্ছে একদিন মানে তিনি শওকত মোল্লার পানি তোলে, তিনি তিনি এইসব করে যাচ্ছে। নির্বাচনের সময় দেখা যাবেন তিনি কতটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলবেন? এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বারবার জেল খাটিয়ে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছি, যে উনিও একদিন রাস্তায় বসে বাড়ি বসে কাঁদবেন, বাংলার মানুষের জন্য উনি কি করেছেন। আর বাংলার হাজার হাজার যুবক চাকরি পায়নি, অনাহারে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ের খাওয়া হয় না, স্কুল নিয়ে যাবে সেই পয়সাটুকু তাদের নেই। আজকের উনি মুখ্যমন্ত্রী, অনেক কিছু বলেছিল, আমি তো জানি সব। আমি তো তখন 2006 থেকে এমএলএ ছিলাম 11 পর্যন্ত। একদিন ওনার ঘরে বসে চপ খাওয়া হচ্ছে আর গল্প করছে যে আমি কি কোনোদিনে, আমরা কি মুখ্যমন্ত্রী হতে পারবো, আমরা কি দলে কোনোদিন দল জিতবে। আমি সেদিন উঠে বলেছিলাম চ্যালেঞ্জ করে, আমি বলি আপনি 2011 জিতবেন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী 2011 হবেন। আমি সেদিন কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলকে চিনতে পারেন, কি আরাবুল? আজকে ভাঙড়ের মাটিতে লোকের দরকার, পার্থ বলেছে আরাবুল কিছু লোক লাগবে কলকাতা, 20, 50, 100 গাড়ি করে লোকলে চলে গেছে। আজকের সিঙ্গুরে আন্দোলন হবে, লোক নিয়ে যেতে হবে, কে? আরাবুল ইসলাম, লোক নিয়ে গেলাম। যেমন সেলিম রাস্তা করবে, আজকে সেই কেসে আমি এখনো আসামি। ওসি ওসি শালবাল্লা মাথায় পড়ে ওসির মাথা ফেটে গেল, আমরা সেখানে বললাম কোনো রাস্তা করতে দেবো না, সেই কেসে আমি এখনো আসামি। আজকে এসব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি করেছি, দলের নির্দেশে করেছি। আজকে বহু কেস, রাজ্জাক মোল্লা যখন ওখানে মার খেলো, তখন কিন্তু ওসি আর আমি যদি না থাকতাম, রাজ্জাক মোল্লা স্পট ডেট হতো। আমরা সেখানেও রাজ্জাক মোল্লা আমার নামে কমপ্লেন করলো যে আরাবুল আমার এখানে মেরেছে। সেখানে সবাই ছিল, সেখানে কাইজার থেকে আমি থেকে
সব কয়েকশো লোক ছিল। তারপরেও সেই লোকটাকে ক্যান্ডিডেট করে ঘাড়ে, আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গুলি চালানোর জন্য চেষ্টা করেছে শওকত মোল্লা, সেই শওকত মোল্লা এখন ভাঙড় ক্যানিং নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা। তাহলে তুমি কোথায় কোথায় কার সাথে বলবে? এই দুঃখ বেদনার কথা কার সাথে বলবে? মঞ্চ ভেঙে দিল, আরাবুলকে গুলি করলো, আরাবুলের মাথার উপর দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর দিয়ে গুলি করলো। আমি ছুটি এসে গাড়িতে নেমে দুটো পায়ে জড়িয়ে ধরি, সিকিউরিটি আমি ধাক্কা দিচ্ছি, এই আপনি নামতে দিলেন কেন, কেন গুলি করে দেবে? আমি ছুটে এসে কাঁচদিয়াল বাজারে দুটো পা জড়িয়ে ধরেছি, আমি বলি, আপনি নামলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, দুটো পা জড়িয়ে ধরেছি, বলি গাড়িতে উঠুন। তারপরে গাড়িতে উঠে সিকিউরিটিদের আমি গালাগালি করেছি, আমি বলি আপনারা কি সিকিউরিটি করছেন, ওনার তো মেরে দেবে, দেখতে পাচ্ছেন একদম ওইরকম জায়গায় বেশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গুলি করছে মাথার মধ্যে। তার সেই শওকত মোল্লা এখন এইবারে মঞ্চ তো উড়ে গেল। আমি কানে কানে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা আপনি নামবেন, এই মঞ্চ আর থাকবে না। শওকত মোল্লা সচারিক লোকলে বসে আছে, বলে দুধ চলতো নেমে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা এপাশে হেঁটে আসছি, আর ওপাশে শওকত মোল্লা লোকরা মেশিন উঠতে যাচ্ছে, ছুটতে সেরম করে গিয়ে চারটে পাঁচটা স্কুলে উড়ে গেল মঞ্চ। সেই মঞ্চের পুরো টাকা শোভন চ্যাটার্জি দিল, যে যা তোর ওখানে কিছু নিতে হবে না, আমি টাকা দেবো। এইসব তো দলটা করেছি। সেদিন উনি ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, আমি একজন নেতৃত্ব দেখেছি যে এত লোক সে ক্যারি করতে পারে। বলে আমি 3 কিলোমিটার হেঁটে আসছি, সমস্ত গাড়িটা ভাঙড়ের গাড়ি। আমি বলেছি 1000 গাড়ির লোক এসছে এখানে, এখানে ক্যানিং এর লোক নেই। সেদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে একমাত্র আমি দেখেছি নেতা আরাবুল ইসলাম, তার জনপ্রিয়তা আজকের প্রমাণ হলো যে আজকে জীবনতলার মাটিতে সেই মানুষটা আজকে ভুলে যায় আরাবুলের কথা। অনেক দুঃখের কথা আছে বলবো, আজকে সব নয়, একই দিনে শেষ নয়, চলতে থাকবে। ওনার ব্যবহার, ওনার আচার সবকিছু বলবো। কেন বলবো? যে উনি কি করেছেন আমাদের, আমার করেছেন বিশেষ করে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমি প্রেসের সব বন্ধুকে বলবো যে এসব এখন চলতে থাকবে, সবকিছু চলবে। আগামী দিন একটা জায়গায় আমি যাই, আমি চাই নতুন করে আমি শুরু করতে, আবার দেখা যাবে মাঠে ময়দানে।